একটু বাড়িয়ে দিন, বিভাগটা একটু বাড়িয়ে দিন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, শুধু সৃষ্টি করেই শেষ নয়, তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা অতি প্রয়োজন এবং তিনি প্রশংসার উপযুক্ত। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কিছু গুণে গুণান্বিত রয়েছেন যে গুণগুলো আর কারোর মধ্যে পাওয়া যায় না, এই গুণগুলো আর কারোর মধ্যে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الله لا إله إلا هو الحي القيوم। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন সত্তা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্ববিধায়ক, সমস্ত বস্তুর উপর নিয়ন্ত্রক। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইলাহ নেই, কেন তিনি ইবাদতের উপযুক্ত। তিনি ব্যতীত আর কোন মাবুদ নেই, তিনি ব্যতীত আর কোন বিধানদাতা নেই, তিনি ব্যতীত আর কোন ইবাদতের উপযুক্ত নেই, হুকুমদাতা নেই। তিনি কেন উপযুক্ত হলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাকে ঘুম স্পর্শ করতে পারে না, এমনকি তন্দ্রা স্পর্শ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর অধিপতি তিনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পরিচয় দিয়ে বলেন, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের দিন যখন বিচার করার জন্য সকলকে উপস্থিত করা হবে, কিয়ামতের দিন যখন সকলকে সেখানে হাজির করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন কেউ থাকবে না যে তার অনুমতি ব্যতীত তার সামনে সুপারিশ করতে পারে। যখন বিচার কার্য হতে বিলম্ব হবে, বিচার কার্যের কাজগুলো বিলম্ব হবে, তখন উম্মতেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, এরপরে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন। আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, তিনি যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি এতে সক্ষম নই। তিনি নিজের অপরাধের কথা স্মরণ করে বলবেন, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করতে সক্ষম নই। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যে উম্মতরা বলবে, হে নূহ আলাইহিস সালাম, আপনি হচ্ছেন প্রথম রাসূল, আপনি আল্লাহ তাআলার দরবারে যে আবেদন করুন, তিনি যেন আমাদের বিচারের কাজ শুরু করে দেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি সক্ষম নই। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে সুপারিশ করতে সক্ষম নই। নিজের অপরাধের কথা স্মরণ করবে বললেন, যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন।
তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যে বলো তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার কার্য শুরু করার জন্য বিচার কার্য শুরু করে তিনি সুপারিশ করে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন না না আমি আজকে সক্ষম নয়। তিনি তার অপরাধের কথা স্মরণ করে বলবেন যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফুঁক দিয়ে সৃষ্টি করেছেন, পিতা ব্যতীত সৃষ্টি করেছেন। যাও যাও তোমরা তার কাছে যে বলো তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলেন বিচার কার্য করার জন্য। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম কি বলবেন? হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন না না আজকে আমি সক্ষম না। তিনি নিজের অপরাধের কথা স্মরণ করে বলবেন যাও যাও তোমরা হযরতে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। যে দেখবে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে সিজদারত অবস্থায় আছেন এবং তিনি আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করতে বলতেছেন রব্বুল আলামিন আপনি আমার দোয়াগুলোকে কবুল করে নেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইরফা রাসাকা, হে মুহাম্মদ সিজদা থেকে তুমি তোমার মাথা উঠাও। ফাসাল তুতা, আজকে এই বিচার কার্য শুরু হওয়ার পূর্বে তুমি আমার কাছে যা চাবে সব কিছু তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে ওয়া কুল তুসমা, এবং যা তোমার কথা আছে যা যা বলার তোমার ইচ্ছা হয় সমস্ত কিছু বলো, তোমার কথাকে শোনা হবে। এবং তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা আয়াত থেকে তার সামনে কেউ সুপারিশ করার জন্য সাহস পাবে না অনুমতি ব্যতীত। সর্বপ্রথম যাকে অনুমতি দেওয়া হবে তিনি হচ্ছেন বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সুপারিশ শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বিচার কার্য শুরু করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিককে, আসমান জমিনের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আসমান জমিনের মালিক। তাহলে আসমান জমিন যার বিচার চলবে কার, যার আইন চলবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আসমান জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাত্তান ফাফাতাকনাহুমা। তারা কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন একসাথে মিলিত ছিল, এরপরে সেগুলাকে বিচ্ছিন্ন করেছেন। فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء। আকাশ জমিন একসাথে মিলানো ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলাকে 7 স্তরে বিভক্ত করেছেন। তাহলে আসমান জমিন যিনি বিভক্ত করেছেন, যিনি সৃষ্টি করেছেন তার হুকুম চলবে না অন্য কারো হুকুম চলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়া আনহুকুম বাইনাকুম, তাহলে আসমান জমিন চার বিচার চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন
হে নবী আপনি মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা করুন ওইভাবে যে বিধান আমি নাযিল করেছি কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে যে বিধান আমি নাযিল করেছি সেই নাযিলকৃত বিধান অনুযায়ী আপনি মানুষের মাঝে ফয়সালা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাযিল করেছেন এর মধ্যে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। এই কিতাব হচ্ছে এমন যার মধ্যে কোনো সন্দেহ নাই। কাফেররা সন্দেহ করেছিল, মক্কার মুশরিকরা সন্দেহ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, যদি তোমরা এই কিতাবের মধ্যে যা আমি নাযিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি তোমরা সন্দেহ করো তাহলে তার মতো একটি সূরা বানিয়ে নিয়ে এসো। কিন্তু তারা হাজার চেষ্টা করে একটি সূরা কি একটি আয়াত নিয়ে আসতে পারে না। তাহলে বোঝা গেল কোরআনের কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীম কার পক্ষ থেকে নাযিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছেন। কোরআন নিজেই বলে দিয়েছে তানজিলাম মির রাব্বিল আলামিন। এই কিতাব নাযিল করা হয়েছে বিশ্ব রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কিতাবকে নাযিল করা হয়েছে। এই কিতাবকে কখন নাযিল করা হয়েছিল? কোরআন নিজে বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে নাযিল করা হয়েছে রমজান মাসে, বিশ্ব নবীর উপর নাযিল করা হয়েছে। কেন নাযিল করা হয়েছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন নিজে উত্তর দিয়ে বলছেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির মধ্যে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য কিতাবকে নাযিল করা হয়েছে। এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য এই কিতাবকে নাযিল করা হয়েছে। এই জন্য এই কিতাবের মধ্যে যা নাযিল করা হয়েছে সেই নাযিলকৃত বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করুন এবং আপনি অনুসরণ করবেন না তাদের। ওয়ালা তাত্তাবি'ু হাওয়াহুম, আপনি মানুষের মন মস্তিষ্কে বসিত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান দ্বারা রচিত যে আইন কানুন রয়েছে সে আইন অনুযায়ী আপনি বিচার কার্য ফয়সালা করবেন না। মাউসুদুন কালমাস, আব্রাহাম লিঙ্কন যে বিধান নাযিল করেছেন তাদের মস্তিষ্ক বশত জ্ঞান, সেই জ্ঞান দ্বারা বিচার কার্য ফয়সালা করা যাবে না। বিচার কার্য ফয়সালা করতে হবে কোন বিধান অনুযায়ী? বিচার কার্য ফয়সালা করতে হবে কোন বিধান অনুযায়ী? এই কোরআনের বিধান অনুযায়ী। কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনুল কারীমের মধ্যে কি নেই? এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছুকে খুলে খুলে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা। এই কিতাবের মধ্যে আমি যা নাযিল করেছি সমস্ত কিছুকে খুলে খুলে বর্ণনা করে আমি নাযিল করেছি। কোরআনুল কারীমের মধ্যে ইবাদতের উপযুক্ত কিতাব বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। নাযিল করা হয়েছে পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পিতামাতা তোমাকে প্রসব করেছে, কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, ভরণ পোষণ দিয়েছে, বড় করেছে, সেই পিতামাতার সাথে কেমন আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা দিয়ে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, কেননা পিতামাতা তোমাকে অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে তোমাকে লালন পালন করেছে।
এই কোরআনুল কারীমের মধ্যে আত্মীয়তার সাথে কেমন আচরণ করতে হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فآت ذا القربى حقه والمسكين وابن السبيل আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা পাওনাদার রয়েছে, যারা আত্মীয় রয়েছে, তাদের হকগুলো সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বিধিবিধান নাযিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে। সন্তানকে হত্যা করা যাবে না এই সম্পর্কে বিধান নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইল্লাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না। জাহিলিয়াতের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। তাহলে মানুষরা কি জাহিলিয়াতের যুগে যে বিধিবিধান ছিল, যে বিচার কার্য ছিল, সেই দিকে ফিরে যাইতে চায় নাকি? জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কি করা হতো? তাদেরকে জীবিত দাফন করা হতো। বলে নাউযুবিল্লাহ। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো, জন্মিষ্ঠ হতো, তখন সীতা চেহারাটা মলিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের অন্ধকারে মানুষের থেকে লুকানোর জন্য কন্যা সন্তানকে যে দাফন করে ফেলতে জীবিত অবস্থায় এটা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, ওদিন জিজ্ঞাসা করা হবে সে মৃত কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা সন্তান হত্যা করো না। এরপরে বিধান নাযিল করলেন মানুষের সাথে যদি কোনো অঙ্গীকার করো তাহলে অঙ্গীকার কেমন ভাবে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াফু বিল আহদি, যখন তোমরা কারো সাথে কোনো ধরনের অঙ্গীকার করো তখন সেই অঙ্গীকারকে সুন্দরভাবে পালন করো। এই কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতি সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করেছেন। এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে তোমার জীবন যাপন এবং তোমার অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই অর্থনীতি কোরআনুল কারীমে বর্ণনা করে দেওয়া আছে এবং কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে তুমি সম্পদের মালিক হবে, কিন্তু তুমি কিভাবে হবে? অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা নিষেধ সম্পর্কে বিধিবিধান নাযিল করলেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমদের সম্পদকে ভক্ষণ করো না। এতিমদের সম্পদ ভক্ষণ করার নিকটবর্তীও যেও না। এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছুর বিধিবিধান ফুলে ফুলে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যখন তোমরা মানুষের কোনো জিনিস মাপো, যখন তোমরা ওজন করে মানুষকে কোনো জিনিস দাও, তখন তোমরা কিভাবে ওজন করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা মানুষকে কোনো জিনিস মেপে দাও, ওজন করে দাও, তোমরা সঠিকভাবে ইনসাফের সাথে সঠিকভাবে সুন্দরভাবে সুষম বন্টন করে দাও, সেখানে ধোঁকাবাজি করো না। ওজনের মধ্যে কম দিও না। যদি ওজনের মধ্যে কেউ কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, বলেন নাউযুবিল্লাহ। যারা ওজনের মধ্যে কম দিবে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। ওজনে যারা কম দেয় তাদের সব হলো আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে কোনো জিনিস মেপে নেয় তখন তোমরা পূর্ণাঙ্গ মেপে নেয়, কিন্তু যখন মানুষকে কোনো জিনিস দেয় মেপে দেয় তখন সে ওজনের মধ্যে কম দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিষেধ করে জানিয়ে দিলেন বান্দারে কোরআনুল কারীমের মধ্যে মানুষের শান্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সুষম বন্টন প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য বিধিবিধান দিলাম। মানুষের মাঝে সুন্দরভাবে সুষম বন্টন করো।
সমাজনীতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। সমাজনীতি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন তোমরা মানুষের সাথে সাক্ষাৎ করো তখন তোমরা সালাম বিনিময়ের মাধ্যমে মানুষের সাথে সাক্ষাৎ করো। জান্নাতের মধ্যে মানুষ যখন চলে যাবে ফেরেশতারা তখন বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। এই মানুষকে সামাজিকতা শিক্ষা দিচ্ছে কোরআন। মানুষের যে সুন্দর আচরণ করবে, মানুষকে সুন্দরভাবে সম্বোধন করবে, মানুষকে যখন সম্ভাষণ করবে তখন সুন্দরভাবে সালাম দিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করবে। এখন যদি কোনো মানুষ কখনো কারো বাসায় আসে, কারো সাথে সাক্ষাৎ করতে আসে, তখন তার সাথে মেহমানদারির ব্যবস্থা করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন সাক্ষাতে 3 জন ফেরেশতা এসেছিল, তখন ফেরেশতাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুনা ছাগল দিয়েছিলেন, কিন্তু ফেরেশতারা তো খানাপিনা করেন না, এই জন্য তারা খানাপিনা করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তারা বললেন, আপনি ভয় করবেন না, কারণ আমরা হচ্ছে ফেরেশতা, আমরা লূত সম্প্রদায়ের নিকট এসেছি। কোরআনুল কারীমের মধ্যে সমাজনীতি সম্পর্কে শিক্ষা দেওয়া হলো, মানুষের সাথে যখন সাক্ষাৎ করবে তখন সালাম দিয়ে সাক্ষাৎ করবে এবং মানুষকে নিজের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করবে। কোরআনুল কারীমের মধ্যে যুদ্ধনীতি সম্পর্কে আছে। কোন সময় দাঙ্গা হাঙ্গামা লেগে যায়, আপনার উপর যদি অতর্কিতভাবে হামলা এসে যায়, দেশের উপর যদি অতর্কিতভাবে হামলা করা হয়, মানুষের আক্রমণ করে, তখন আপনি কিভাবে সেটাকে মোকাবেলা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن قاتلوكم فقتلوهم। যদি তারা আপনার সাথে যুদ্ধ করে তাহলে আপনিও তাদের সাথে যুদ্ধ করুন। এই কোরআনুল কারীম হচ্ছে এমন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। এই কোরআনের মধ্যে সমস্ত কিছু বর্ণনা আছে, খুলে খুলে বর্ণনা করেছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই জন্য কোরআনুল কারীমের দিক নির্দেশনা অনুযায়ী কোরআনুল কারীম থেকে আমরা রাষ্ট্র পরিচালনা করি, সমাজ ব্যবস্থাকে আমরা এই কোরআনুল কারীমের মাধ্যমে সাজাই। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিকভাবে সমস্ত জায়গায় যদি কোরআনুল কারীমের রাজ হয়ে যায়, তাহলে শান্তি আর শান্তি, সেখানে শান্তি না শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু সালাম কওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মহত্ব বুঝে, পড়ে অর্থ বুঝে কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।